এই তীব্র গরমে শাক সবজি মাছ মাংস কিছুই খেতে ভালো লাগছে না, তাহলে এই দই রেসিপিটা ট্রাই করুন, মুখে একটা আলাদা স্বাদ এনে দেবে। এখানে ফুলুরি বানানোর জন্য নিয়েছি আমি 100 পরিমাণের বেসন নিয়েছি। আপনারা পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, ভালো কোয়ালিটির দেখে বেসনটা নিতে হবে, তাহলে এই রেসিপিটা খুব ভালো হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কালো জিরে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো সামান্য একটু একটু করে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা আমি খুব ভালো করে 10 মিনিট ফেটে নিয়েছি, স্মুথ হয়ে গেছে, সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এখানে আমি নিয়েছি 100 গ্রাম টক দই নিয়েছি, গ্রাইন্ডারের বাটির মধ্যে দিয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে ফেটে নেব দইটা। এই রেসিপিটা তৈরি করার জন্য দইটাকে খুব ভালো করে ফেটে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত ক্রিমের মতো না হয় ততক্ষণ পর্যন্ত ফাটতে হবে, তাহলে দইটা ফেটেও যাবে না। অনেকেই বলে দই ফেটে যায়, এভাবে করলে কখনো দই ফাটবে না। ঠিক আমি যেভাবে করেছি এভাবে করে নেবেন। এবার কড়াইয়ের মধ্যে দিয়েছি আমি সর্ষের তেল। এবার ছোট ছোট করে ফুলুরি ভেজে নেব, ফুলুরির আকারে। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এখানে আমি ফুলুরিটা ঘরেই তৈরি করছি, আপনারা ইচ্ছে করলে বাজার থেকে কিনেও এই রেসিপিটা করে নিতে পারেন, কিন্তু ঘরের তৈরি করাটাই ভালো হবে। লাল লাল হয়ে গেছে, এবার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। সেম দ্বিতীয় ব্যাচটাও আমি একই রকমভাবে ভেজে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে ফোড়ন, একটু ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ, সমস্ত কিছু আমি একসঙ্গে গ্রাইন্ডারে দিয়ে বেটে নিয়েছি। এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো, একটু নাড়িয়ে দিচ্ছি। এবার কালারের জন্য দিয়ে দিচ্ছি আমি শুকনো লঙ্কার গুঁড়ো, ঝালটা যেরকম খাবেন আপনারা সেরকমভাবেই দিবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা জিরে, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো। এখানে এই মশলাগুলো আমি ভাজবো না, জলে দিয়েই করব, তাহলে রেসিপিটা খুব ভালো হবে। ভাজলে এর টেস্ট অন্য রকম হয়ে যাবে। জলটা ফুটে উঠেছে, এবার ফুলুরিগুলো দিয়ে দিচ্ছি। ফুলুরিটা দেবার সময় আমি একটু করে ফুটো করে দেবো, এর মধ্যে মশলা ঢুকবে। এবারে ঢেকে যতক্ষণ পর্যন্ত ফুলুরি সেদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। এবার ফুলুরি সেদ্ধ হয়ে গেছে, এবার দইটাকে আমি চামচে করে আবারও একবার ফেটিয়ে নেব। এবার ফুলুরির মধ্যে দই দিয়ে দিচ্ছি, হালকা হাতে করে নাড়াতে থাকবো। এভাবে আমি 5 মিনিট জাল করে নেব। এবার আমি 5 মিনিট এভাবে জাল করে নিয়েছি, সমস্ত কিছু একদম মাখা মাখা হয়েছে। দেখুন দই আমার ফেটে যায়নি, কত সুন্দর একটা কালার এসে। এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি। আর এভাবে হালকা হাতে করে নাড়াতেই থাকবো, নাড়াটা আমি বন্ধ করব না। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। গ্রেভিটা যেরকম রাখবেন সেইভাবেই জালটা করে নেবেন, আমি এর থেকে আর বেশি ঘন করব না। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, 5 মিনিট দমে রেখে দিচ্ছি। এবার গরম গরম ভাত, রুটি, পরোটার সঙ্গে পরিবেশন করুন। আর যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।